নির্যাতন করে বিস্ফোরক করে তারপরে মারা হয়েছে। হাতুড়ি দিয়ে মনে হয় বাড়িয়েছে, পুরো লট দিয়ে মনে হয় বাড়িয়েছে, পুরো শরীরে দাগ, মানে পুরো শরীরে দাগি হয়ে গেছে। আমরা সঠিক তদন্ত করে দোষীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি। গত 16 জুলাই নিজ বাড়ির সামনে থেকে নিখোঁজ হন ফরিদপুর সদর উপজেলার লোকমান খাটডাঙ্গি গ্রামের বাসিন্দা ও স্থানীয় বাজারের ট্রান্সপোর্ট ব্যবসায়ী ইউসুফ ফকির। এ ঘটনায় 17 জুলাই কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করার পরদিন 18 জুলাই সকালে বাড়ির অদূরের পাটক্ষেত থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয় তাকে। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরিবারের দাবি, ইউসুফকে নির্মমভাবে নির্যাতনের পর বিষ প্রয়োগ করে হত্যা করা হয়। এদিকে এ ঘটনার পর 5 দিন পেরিয়ে গেলেও হত্যাকারীদের শনাক্ত করতে না পারায় শঙ্কার মধ্যে রয়েছে পুরো পরিবার। নির্যাতন করে তারপরে বিস্ফোরক করে তারপরে মারা হয়েছে। আমার স্বামীকে যে এই যে অপহরণ করে যে মার্ডারটা করছে তার বিচার চাই। ছোট ছোট বাচ্চারা না হলো কোনো জায়গায় যাইতে পারবে, স্কুলে যাবে, এখন তো ভয় যে আমার বাচ্চাদের না জানি ধরে নিয়ে যাবে কোথায় থেকে। আমার আব্বু তো অনেক ভালো মানুষ ছিল, আমাদের অনেক আদরও করছে। তারপর আব্বু যেদিনকে বাড়ি থেকে বাইরে গেছে সেদিনকে আমার সাথে কথা বলছে। আমি আর আব্বু একসাথে দুপুরে খাইছি, খাইয়ে বাড়ি থেকে বাইরে গেছে আর আসে নাই ফিরে। শরীরে দাগ, মানে পুরো শরীরে দাগি হয়ে গেছে, মাংস, হাতের মাংসগুলা পল্টায় গেছে। তাকে বিষ খাওয়ানো হয়েছে, নাকের ভিতর দিয়ে দিচ্ছে, গালের ভিতর দিয়ে, তার গালের ভিতর দিয়ে মনে করেন কি অবস্থা আমরা দেখে কি মানে তো তখন অনেকটা হয়ে গেছে। এখন কেউ কোনো বেজাল বিশ্বাস কেউ কোনোদিন করে নাই। আমাদের দেখাইলি কাকা কোন যাইতেছে শোনা করি নেই। আল্লাহ, এই শিশু বাচ্চাকে নাই বাঁচে না। পরিবারের সদস্য, স্থানীয় ও জনপ্রতিনিধিরা মনে করেন এমন নির্মমতার বিচার হওয়া জরুরি, অন্যথায় বারবার এমন ঘটনার পুনরাবৃত্তি হবে। হত্যা করার বিচার চাই, যে কিনা যে করছে তা জানি না, তার ফাঁসি চাই। কাকার যেইভাবে নির্যাতন করে মারা হয়েছে, হত্যা করা হয়েছে, এর বিচার যদি না হয় আমাদের বাড়ির মানে প্রত্যেকটা লোকই আতঙ্কে আছে। আমরা সঠিক তদন্ত করে দোষীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি। তো যদি শাস্তির আওতায় না আসে তাহলে ওরা মনে করবে এগুলো করলে আর কিছু হয় না, এটা পরবর্তীতে এরকম সিরিয়াল ভাবে করতে পারে। যদিও পুলিশ বলছে অপরাধীদের ধরতে তৎপর রয়েছেন তারা। দ্রুততম সময়ের মধ্যেই হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ। তো সংবাদ পেয়ে পুলিশ হাসপাতালে উপস্থিত হয়ে লাশের স্থলতলব প্রস্তুত করে লাশ পোস্টমর্টমের ব্যবস্থা করে। ইউসুফ মোল্লার স্ত্রীর অভিযোগের প্রেক্ষিতে একটি হত্যা মামলা রুজু করা হয় মামলা অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে। তো আসামিদের শনাক্ত সহ মামলার মূল রহস্য উদ্ঘাটনে আমরা তৎপর আছি। এদিকে হত্যাকারী শনাক্ত ও গ্রেপ্তারপূর্বক বিচার দাবিতে সক্রিয় রয়েছেন এলাকাবাসী। তারা প্রায়শ পালন করছেন নানা কর্মসূচি। 23 জুলাই মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট স্মারকলিপি প্রদান করেছেন তারা। মনিরুল ইসলাম টিটু, 71, ফরিদপুর।